নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি কথা বলবো শাকিব খানের আগামী ছবি, যেটা পরবর্তী ঈদে মুক্তি পাবে, তাণ্ডবের পোস্টার নিয়ে। এই পোস্টারটি তাণ্ডবের টিমের তরফ থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং পোস্টারটা আমার কেমন লেগেছে আমি আমার রিয়াকশান আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত আমি তাণ্ডব নিয়ে সুপার এক্সাইটেড, কারণ তাণ্ডবের মাধ্যমে পরিচালক রায়ান রফি এবং শাকিব খান একসাথে সেকেন্ড টাইমের জন্য কোলাবোরেট করতে চলেছে। এর আগে তারা তুফান মুভির মাধ্যমে একসাথে কাজ করেছিল এবং সেটা ব্যবসায়িক দিক দিয়ে এবং কন্টেন্টের দিক দিয়ে কতটা ভালো মুভি ছিল সেটার আলোচনা আমি তুফান প্রসঙ্গে ভিডিওগুলোতে করেছি। যাই হোক, তাণ্ডব প্রসঙ্গে যদি কথা বলতে হয়, তাণ্ডবের যে পোস্টারটা আমাদের সামনে এসেছে সেই পোস্টারটা দেখি জাস্ট আমি ছিটকে গেছি। প্রথমত ওই পোস্টারে শাকিব খানকে দেখে তো চেনাই যায় না যে ওটা শাকিব খান, আমার বুঝতে টাইম লাগলো। ইনফ্যাক্ট ওই পোস্টারে শাকিব খানকে দেখে আমি সলমান খান ভেবেছিলাম। তারপরে যখন ভালোভাবে দেখলাম তাণ্ডব নাম লেখা এবং মেগাস্টার শাকিব খান নিচে লেখা, তখন আমি বুঝতে পারলাম। এবং এইখানেই হয়তো শাকিব খানের মতো স্টার সুপারস্টার সাধারণ আর 5-10টা অ্যাক্টারের থেকে আলাদা, কারণ বর্তমান সময়ে তিনি কিন্তু প্রত্যেকটা মুভির সাথে নিজের লুকটা বদলাচ্ছেন। এবং ওপার বাংলার মানুষ কিন্তু শাকিব খানের এই রাগেড লুক, এই অ্যাংরি ইয়ং ইমেজটা বর্তমান সময়ে খুব পছন্দ করছেন। এবং হয়তো এই জন্যই প্রত্যেকটা পরিচালক, প্রত্যেকটা মেকার শাকিব খানকে যখন নিয়ে আসছেন তাদের মুভিতে একটা রাগেড লুক বা একটা অ্যাংরি ইয়ং ম্যান রূপে নিয়ে আসতে চাইছেন। এবং বরবাদ মুভিতে তো আমরা সেই রকম দেখব। ক্ষেত্রে যখন পরিচালক হচ্ছেন রায়ান রফি, তখন এইটুকু আমার ভরসা আছে, শুধু লুকই নয়, কন্টেন্টও রায়ান রফির আগের ছবির থেকে এই মুভিতে বেশ আলাদা হবে। সুতরাং এক কথায় যদি বলি, লুক নয় কন্টেন্টও কিন্তু আলাদা হতে চলেছে, এইটা আমি কিন্তু জোর গলায় বাজি রেখে বলতে পারি। এবং এই পোস্টারের মধ্যে যদি ভালোভাবে দেখা যায়, শাকিব খানকে কিন্তু পুরো ফোকাস করে দেখানো হয়েছে, তার পিছনে একটা আগুন টাইপের জ্বলছে এবং দূরে হালকাভাবে কিছু মসজিদ জাতীয় জিনিসকে দেখানো হয়েছে, যেটা পুরোপুরি ক্লিয়ারলি ভিজিবল নয়। এবং সম্ভবত এই মুভিতেও শাকিব খান একজন রাপ টাপ ম্যাচো ম্যান হিসেবে আমাদের সামনে আসবেন। তবে কতটা বরবাদ এবং তুফানের থেকে আলাদা সেটাই কিন্তু সময়ের অপেক্ষা। তবে আশা করব, আমি আবারও বলছি, পরিচালক যখন রায়ান রফি, তখন কিন্তু এই মুভিতে শাকিব খানকে আমরা তার আগের মুভির থেকে অনেকটাই আলাদাভাবে দেখতে পাবো। এবং সেটা যদি হয়, বস পুরো জমে যাবে। এবং শাকিব খান এখন যে ধরনের কাজ করছেন, যে ধরনের চরিত্রে করছেন, তিনি চান প্রত্যেকটা চরিত্রে তাকে যেন আলাদাভাবে দেখানো হয়, প্রত্যেকটা চরিত্র যেন তার আগের মুভির চরিত্র থেকে আলাদা হয়। এবং এই মুভিতে কিন্তু জয়া আহসানও কিন্তু অভিনয় করছেন এবং বহু বছর পর জয়া আহসান এবং শাকিব খান এই জুটিকে আমরা এই মুভির মাধ্যমে দেখতে পাবো এবং সেটাও কিন্তু বেশ এক্সাইটিং একটা ফ্যাক্টর হতে চলেছে। তো ওভারঅল এই পোস্টারটা আমার একদম ঝাক্কাস লেগেছে। ছোটো ছোটো হেয়ার কাটে শাকিব খানকে পুরো ঝাক্কাস লাগছে। এবং এই মুভিটি যে বক্স অফিসে তাণ্ডব ঘটাতে চলেছে তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যে পোস্টার থেকেই আমরা পেয়ে যাচ্ছি। এবং রায়ান রফি, শাকিব খান এই কোলাবোরেশনটা আবার বক্স অফিসে নতুন রেকর্ড সৃষ্টি করবে। এবং এটাই দেখার যে তুফানের রেকর্ড তাণ্ডব ভাঙতে পারে কিনা। তবে আমি মনে প্রাণে চাই তুফানের রেকর্ড যেন তাণ্ডব ভেঙে দেয়। এবং শুধু ব্যবসায়িক সাফল্যের কথাই আমি এখানে বলবো না, আমি চাই এই মুভি কন্টেন্ট ওয়াইজ শাকিব খানের ক্যারেক্টার, শাকিব খানের পারফরমেন্স যেন আগের সব মুভিকে ছাপিয়ে যায়। রায়ান রফির মতো পরিচালকের ওপর পূর্ণ আস্থা রেখে, শাকিব খানের মতো মেগাস্টারের থেকে দারুণ একটা পারফরমেন্সের আশা রেখে এবং SBF চরকি আলফাইর মতো প্রডিউসারের থেকে একটা ভালো কাজের প্রত্যাশা নিয়ে তাণ্ডব যে একটা ভালো ছবি হবে, এইটুকু দাবি আমি রাখতেই পারি। এবং যেখানে প্রডিউসারের লিস্টের চরকি আলফাই বা SBF-এর নাম আছে, সেখানে এই মুভির প্রমোশনে যে কোনো রকম খামতি হবে না, এই কথাও কিন্তু আমি জোর গলায় বলতে পারি। সুতরাং তাণ্ডবের পোস্টার দেখে এক কথা আমার মনের মধ্যে কিন্তু তাণ্ডব শুরু হয়ে গেছে। আমি কিন্তু সুপার এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য আগামী ঈদে। এবং এক্সপেক্ট করবো শাকিব খান একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আমাদের ফের মন্ত্রমুগ্ধ করবে এবং কমার্শিয়ালি যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মার্কেটটা আছে সেটাকে আরও অনেক বেশি স্ট্রং করবে। তোমরা যারা এই মুভির পোস্টারটা দেখেছো, তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাও। আর যারা দেখোনি তাদের আমি রেকমেন্ড করব তোমরা গিয়ে এই পোস্টারটা দেখো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এবং আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটা আমাকে কমেন্ট করে জানাও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশন জন্য বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।